গাজামুখী নৌবহরের অংশ হিসেবে কনসান্স নামের একটি জাহাজে আছেন দ্রিকের ব্যবস্থাপনা পরিচালক এবং আলোকচিত্রী শহীদুল আলম। জাহাজটিতে জীবন কেমন কাটছে, তাদের কি কি কাজ করতে হচ্ছে, এমন সব তথ্য জানিয়েছেন বাংলাদেশের মানবাধিকার কর্মী আলোকচিত্রী শহীদুল আলম। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশনের গাজা অভিমুখী জাহাজ কনসান্স থেকে এক প্রতিবেদনে সমুদ্রযাত্রার অভিজ্ঞতায় নিরাপত্তার ঝুঁকির কথাও তুলে ধরেছেন। এদিকে পরিবেশ আন্দোলন ও সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ সহ গ্লোবাল সুমুদ ফ্লোটিলার 156 অভিযাত্রীকে আটকের পর এবার গ্রিসে ফেরত পাঠাচ্ছে ইসরায়েল। বিস্তারিত আফসানা নীলার রিপোর্টে। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নৌ অবরোধ ভেঙে মানবিক বার্তা নিয়ে অগ্রসর হচ্ছে আন্তর্জাতিক উদ্যোগ ফ্রিডম ফ্লোটিলা। এ বহরের সবচেয়ে বড় জাহাজ কনসাইন্সে রয়েছেন বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম। জাহাজটিতে জীবন কেমন কাটছে, তাদের কি কি কাজ করতে হচ্ছে, এমন সব তথ্য দিয়ে একটি প্রতিবেদনে তিনি বলেছেন, কনসান্স জাহাজটি দীর্ঘ ভ্রমণের উপযোগী নয়। এটি 1972 সালে বানানো একটি পুরনো জাহাজ। জাহাজে যাত্রীদের ঘুমানোর কোনো ব্যবস্থা নেই। কেবিনগুলো শুধু ক্রুদের জন্য সংরক্ষিত, কারণ তাদেরই সবচেয়ে বেশি ঘুমানো প্রয়োজন। সে কারণে বাকিরা মেঝেতে থাকছেন। জানান, বিশুদ্ধ পানির খুবই অভাব। পুরো জাহাজে কারোরই গোসল নেই। যে ক্রুরা জাহাজটি চালাচ্ছেন তাদের মধ্যে নেই কোনো সার্ভিস স্টাফ, যে কারণে জাহাজের ভেতর সব কাজ নিজেরাই করছেন। শৌচাগার পরিষ্কার থেকে শুরু করে পুরো জাহাজ পরিষ্কার, আবর্জনা পরিষ্কার, খাবার সরবরাহ, রান্নাঘর পরিষ্কারের মতো কাজ সবাই ভাগ করে করছেন। এছাড়া সমুদ্র উত্তাল হলে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন, আছে নিরাপত্তাজনিত সমস্যাও। এদিকে জাহাজের ওপর দিয়ে বেশ কয়েকটি সামরিক বিমান উড়ে যাচ্ছে বলে জানানো হয়, যা বেশ অপ্রয়োজনীয় ও শঙ্কার। যারা সাংবাদিক আছেন তারা ছবি তুলে ভিডিও ধারণ করে নিবন্ধ লিখে আর জাহাজে মানুষের সাক্ষাৎকার নিয়ে সময় কাটাচ্ছেন। তিনি ইসরায়েল বিরোধী প্রচারণা বাড়ানোর মধ্য দিয়ে সকলের সহযোগিতা চেয়েছেন। এদিকে ফ্লোটিলার অভিযানে গ্রিসের যতজন নাগরিক ছিলেন তাদেরকে এবং গ্রেটা সহ 165 অভিযাত্রীকে একটি বিশেষ উড়োজাহাজে গ্রিসে পাঠানো হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েল কর্তৃপক্ষ। বাকিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তেল আবিব। আফসানা নীলা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।